আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আমরা চতুর্থ ক্লাসে। তো আমরা আজকে কথা ছিল যে টাইপ টুল নিয়ে কথা বলবো। তাহলে চলেন আমরা টাইপ টুল নিয়ে কী কী আছে আমরা দেখে নেই। তো ক্লাসে আমরা যাই। টাইপ টুলের যে ভিতরে দেখেন, টুলটার ভিতরে আরও 3টি 6টি 7টি টুল আছে, ঠিক আছে। প্রথমে যেটা আছে টাইপ টুল, এটা দিয়ে সাধারণত টাইপ করা হয়, যে কোনো কিছু টাইপ করা হয়, ঠিক আছে। এটা তো আর বুঝতে পারছেন। সেকেন্ড যেটা এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুলটা কি আসলে? এরিয়া টাইপ টুল হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গল নিলাম, কালারটা চেঞ্জ করে দেই হোয়াইট, অ্যান্ড দেন আমরা এরিয়া টাইপ টুল নিয়ে এখানে একটা ক্লিক করলে মনে করেন এই এরিয়াটার ভিতরেই আপনার লেখাটা থাকবে, এটার বাইরে কখনো যাবে না। আপনি যতই লেখেন না কেন এই এরিয়ার ভিতরেই আপনার থাকবে, ঠিক আছে। এটা আমরা বুঝতে, এটা আমরা অনেক সময় প্যারাগ্রাফের ক্ষেত্রে মনে করেন আমরা যদি কাজ করি তাহলে এরকম কিছু কিছু আমরা নিয়ে কাজ করে থাকি, ঠিক আছে, পত্রিকার ক্ষেত্রে, তখন এগুলা ইউজ করা হয়। বুঝতে পারছেন বিষয়টা? দেখেন এখন এখান থেকে আপনি যেটা টাইপ করবেন এটার ভিতরেই থাকবে, এটার বাইরে যাবে না। টাইপ টু সিলেক্ট করে যদি আপনি টাইপ করেন, ঠিক আছে। বুঝতে পারছেন নিশ্চয়। তার যেটা আছে টাইপ অন পার্ট টুল, টাইপ অন পার্ট টুলটি হচ্ছে আসলে একটা আমরা পেন নিলাম, তারপর একটা পাত নিলাম, মনে করেন একটা ডিজাইনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয় এরকম, আপনি এরকম চাচ্ছেন পার্টটিতে। এখন আমরা যদি এই পাতের উপরে কিছু লিখি তাহলে দেখেন আমরা যেদিকে নিয়ে যাচ্ছি ওই দিকে যাচ্ছে, ঠিক আছে। পাতের উপরে লেখাটার জন্য এটাকে বলা হয় টাইপ অন পার্ট টুল, ওকে। থার্ড যেটা আছে ভার্টিক্যাল পার্ট টুল, টাইপ টুল, সরি, ভার্টিক্যাল টাইপ টুলটা হচ্ছে এরকম, মনে করেন আমি একটা এটা নিলাম, লাইন নিলাম, তারপরে এটাতে আমি ক্লিক করলে লেখাটা নিচের দিকে যাবে, ওকে। এটা হচ্ছে ভার্টিক্যাল পার্ট টুল। আর ভার্টিক্যাল এরিয়া পার্ট টুল, এটা তো আর বুঝতেই পারছেন, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। ধরেন এখানে কিছু লিখলি, সিলেক্ট করলাম এটা, তারপর উপর থেকে নিচের দিকে লেখাটা যাচ্ছে, ওকে। এটা তেমন কাজে আসে না, তবুও যদি কারো কাজে আসে, কোনো প্রজেক্টের ক্ষেত্রে কাজে আসে, আপনি কাজ করতে পারেন। এবং লাস্টে যেটা আছে ভার্টিক্যাল টাইপ অন পার্ট টুল, এটা সেম থিং, আগে যেটা দেখেছি এটার মতনই, তারপর দেখাচ্ছি, দেখেন, ওকে। দেন আমরা এটাকে ক্লিক করব, লেখাটা মধ্যখানে দিয়ে চলে গেছে, ঠিক আছে। আগের লেখাটা দেখেন উপরের দিকে, আর এটা কি মধ্যখান বলতে এটা এরিয়ার ভিতরে আছে, বুঝতে পারছেন নিশ্চয়। আর লাস্টে যেটা সরি, লাস্টে যে টাচ টাইপ টুল, শিফট প্লাস টি, যা শর্টকাট, এটার কাজ হচ্ছে মনে করেন আমরা একটা প্যারাগ্রাফ টাইপের পত্রিকার কাজ করতেছি, দেন নাইস, ওকে। এখানে আমরা টাইপ টুল দিয়ে লিখলাম, ওকে। দেন আমরা টাচ টাইপ টুল দিয়ে এই এলটাকে আমরা বড় করে দেবো। দেখছেন পত্রিকার প্রথম অক্ষরটা অনেক সময় বড় থাকে অথবা ছোট থাকে, এটাকে আমরা ইচ্ছা করলে বড় করে দিতে পারি, উপর দিকে একটু বড় করে দিতে পারি, যে কোনো একটা ওয়ার্ডকে ধরে। এটা অনেক রকম করা যায়, তবে আপনি চাইলে এখান থেকেও করে নিতে পারেন, ঠিক আছে। আমরা এটাকে অন্যরকমও করতে পারি, ক্রিয়েটিভ আউটলাইন দিয়ে করতে পারি, অথবা একটা দিয়ে করতে পারি। তাহলে এটার কাজ হচ্ছে এইটাই, যে আপনি টাচ টাইপ টুলের কাছে যে কোনো একটা অক্ষরকে ছোট বড় করতে পারবেন, এইটাই, ঠিক আছে। আর কোন কাজ নেই, এটাকে মুভ করতে পারবেন, বুঝতে পারছেন। মুভ বলতে কি এক জায়গাতে অন্য জায়গায় একটু এদিক সেদিক নাড়াইতে পারবেন, এটাই, অন্য কিছু নয়। সো এখানে টাইপ টুলের মধ্যে যেগুলো আছে এগুলো আমরা জেনে নিলাম। বন্ধুরা, আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে টাইপ টুল অথবা ইলাস্ট্রেটর নিয়ে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এটা সলভ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আর নেক্সট ক্লাসে হাজির হচ্ছে আমরা দুটি টুল নিয়ে, অবশ্যই দেখা হবে নেক্সট ক্লাসে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।